আজকে আমরা লেট করে 84 নাম্বার প্রবলেমটা সলভ করব। প্রবলেমটার নাম হচ্ছে লার্জেস্ট রেক্টাঙ্গেল ইন হিস্টোগ্রাম। এখানে হচ্ছে given an array of integer heights representing the histogram bar height where the width of each bar is 1. তো আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে, সেই অ্যারেটার নাম হচ্ছে হাইটস। সেই অ্যারেটার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা করে হিস্টোগ্রাম বার হচ্ছে হিস্টোগ্রাম বারের হাইটটা হচ্ছে ডিনোট করছে। যেমন আমাদের এই হাইটের একটা এলিমেন্ট যদি 5 হয়, তার মানে আমাদের সেই হিস্টোগ্রামের একটা বারের হাইটটা হচ্ছে 5, এবং প্রত্যেকটা বারের উইডথ হচ্ছে আমাদের 1। রিটার্ন দ্য এরিয়া অফ দ্য লার্জেস্ট রেক্টাঙ্গেল ইন দ্য হিস্টোগ্রাম। তো এই হিস্টোগ্রামের ভিতরে আমাদের যে লার্জেস্ট রেক্টাঙ্গেলটা থাকবে তার এরিয়াটা হচ্ছে রিটার্ন করতে হবে। তো এখানে আমাদের একটা হিস্টোগ্রাম আছে, সেই হিস্টোগ্রামের জন্য আমাদের একটা হাইটস অ্যারে দেওয়া আছে। এই অ্যারেতে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু হচ্ছে প্রত্যেকটা বারের হচ্ছে হাইট। যেমন এইখানে আমাদের 2 মানে কত, 2 মানে হচ্ছে আমাদের এই যে বারটা আছে এই বারের হাইটটা হচ্ছে আমাদের 2। এই যে বারটা আছে এই বারের হাইটটা হচ্ছে আমাদের 1, এই বারের হাইটটা হচ্ছে 5। তো এইখানে আমাদের যে হিস্টোগ্রামটা আছে সেই হিস্টোগ্রামের যে লার্জেস্ট রেক্ট্যাঙ্গেলটা থাকবে সেটার এরিয়াটা হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। তো এখানে লার্জেস্ট রেক্ট্যাঙ্গেল ফর্ম করা হচ্ছে আমাদের এই পোর্শনটা। এই পোর্শনটার হাইট হচ্ছে আমাদের 5, আর এখানে উইডথ হচ্ছে আমাদের 2। মানে কারণ একটা করে বারের উইডথ যদি 1 হয়, এখানে আমাদের দুইটা বার আছে, তার মানে এটার উইডথ হচ্ছে 2। তো 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 10। তো 10টাই হচ্ছে আমাদের রিটার্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রবলেমের স্টেটমেন্ট। তো এবার এটা হচ্ছে আমরা সলভ করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে একটা টেস্ট কেস নেওয়া হয়েছে। এই টেস্ট কেসে এইখানে হচ্ছে প্রত্যেকটা বারের হাইট দেওয়া আছে এবং সেই বারগুলোর ইন্ডেক্স হচ্ছে এখানে দেওয়া আছে। তো এটা সলভ করার জন্য আমরা জিনিসটা এভাবে চিন্তা করতে পারি যে এইখানে আমাদের এই বারটার হাইট কত, 2। এই বারটার হাইট যদি 2 হয়, তো আমরা চিন্তা করব যে আসলে 2 হাইটের ম্যাক্সিমাম এরিয়া রেক্টাঙ্গেল কি মানে কত হওয়া পসিবল। তো হাইট যদি 2 হয়, মানে একটা বারের হাইট যদি 2 হয়, তো 2 হাইটের যদি একটা রেক্টাঙ্গেল হয়, তার মানে এই 2টা লেফট সাইডের দিকে কতটুকু এক্সপ্যান্ড করছে সেটা দেখতে হবে, এবং রাইট সাইডের দিকে কতটুকু এক্সপ্যান্ড করছে সেটা দেখতে হবে। তো এই 2টা আমাদের লেফট সাইডের দিকে কিন্তু জাস্ট আমাদের এই পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়, এবং রাইট সাইডের দিকে এই পর্যন্ত এক্সপ্যান্ড করা যায়। আর এই পুরা জিনিসটা কি আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। তো এই রেক্ট্যাঙ্গেলটার আমাদের এরিয়াটা তাহলে কত হবে? তো আমাদের কারেন্ট যে বারটা আছে সেটার হাইটটা নিতে হবে। সেটার হাইটটা কত? সেটার হাইট হচ্ছে আমাদের 2। আর আমাদের এইটুকুর উইডথ কত? এইটুকুর উইডথ হচ্ছে আমাদের 4। তার মানে এখানে আসবে হচ্ছে 4। 4 ইজ ইকুয়াল টু এখানে কত আসছে 8। তো তার মানে আমাদের প্রত্যেকটা হাইটের অনুযায়ী, মানে আমাদের প্রত্যেকটা যে হাইট আছে সেই হাইট অনুযায়ী আমরা যদি এখানে রেক্ট্যাঙ্গেল গুলার এরিয়া কাউন্ট করতে চাই, তাহলে আমাদের দেখতে হবে সেই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হাইট আমাদের লেফট সাইডে কতটুকু এক্সপ্যান্ড করা যায়, রাইট সাইডে কতটুকু এক্সপ্যান্ড করা যায়। সেই এক্সপেন্ডেবল পার্টটুকুকে আমরা নিব হচ্ছে উইডথ, আর হচ্ছে আমাদের যে কারেন্ট যে বারটা থাকবে সেটার ভ্যালুটাকে নিব হচ্ছে আমরা হাইট হিসাবে। তো সিমিলারলি আমরা যদি 5 এর ক্ষেত্রে চিন্তা করি যে 5 হাইটের যে রেক্টাঙ্গেলটা হবে সেটা আসলে সেটার এরিয়াটা আসলে কত হবে। তো 5 হাইটের রেক্টাঙ্গেলের এরিয়া বের করতে হলে আমাদের দেখতে হবে যে 5 হাইটটা এই দিক বরাবর কি পরিমাণ এক্সপ্যান্ড করা যায়, এই দিক বরাবর কি পরিমাণ এক্সপ্যান্ড করা যায়। তো এটা এক্সপ্যান্ড করা যাচ্ছে আমাদের এই পর্যন্ত, আর এটা এই দিয়ে আমাদের রাইট সাইড এক্সপ্যান্ড করা যাচ্ছে এই পর্যন্ত। তো এক্সপ্যান্ড তাহলে আসলে কোন পর্যন্ত করা যাচ্ছে? আমাদের 5 এর লেফট সাইডে যে প্রিভিয়াস স্মলার যে হাইটটা আছে সেটা হচ্ছে 1, মানে এই পর্যন্ত কিন্তু এক্সপ্যান্ড করা যাচ্ছে। সিমিলারলি যে নেক্সট স্মলার যে হাইটটা আছে সেটা কত, 2। তার মানে এই 2 পর্যন্ত আমাদের এক্সপ্যান্ড করা যাচ্ছে। তার মানে কোনো একটা হাইট আমাদের কোন পর্যন্ত এক্সপ্যান্ড করা যাচ্ছে? আমাদের নেক্সট স্মলার যে হাইটটা আছে, যেমন এখানে আমাদের 2 পর্যন্ত আমাদের এক্সপ্যান্ড করা যাচ্ছিল আমাদের 5টা। আবার কি প্রিভিয়াস যে স্মলার যে হাইটটা আছে, প্রিভিয়াস স্মলার হাইটটা এখানে 5 এর প্রিভিয়াস স্মলার হাইটটা কত, 1। তো আমাদের এই পর্যন্ত এক্সপ্যান্ড করা যাচ্ছে। আর এই পুরো পার্টটুকুকে আমরা কি নিব? এই পুরো পার্টটুকুর ভিতরে আমাদের এখানে কি করতে হবে? যেমন এখানে আমাদের তাহলে এই 3 এবং 0 ইন্ডেক্স পর্যন্ত আমাদের এক্সপ্যান্ড করা যাচ্ছে। তাহলে এখানে আমাদের উইডথটা কত হচ্ছে? এখানে আমাদের 3 আছে, তার মানে আমাদের নেক্সট স্মলার হাইটটা আছে সেটা কত? সেটা হচ্ছে আমাদের 3 মাইনাস প্রিভিয়াস স্মলার হাইটটা কত? প্রিভিয়াস স্মলার হাইট আছে আমাদের 0তম ইন্ডেক্সে। তো প্রিভিয়াস স্মলার হাইট সেটা কোন জায়গায় আছে? 0তম ইন্ডেক্সে। মাইনাস 1 করলে আমাদের কত আসতেছে? 2।
তো এইটুকুর উইডথ কত আমাদের 2, তার মানে এটা আমাদের উইডথ বের হয়েছে কত 2, আর এইটা আমাদের কত, হাইটটা কত, হাইট হচ্ছে আমাদের 5, তার মানে 2 এর সাথে আমরা 5 যদি গুণ করে দিই, এটা আসতে আসতে আমাদের 10। তো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেম সলিউশনের ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, মানে আমরা ব্রুট ফোর্স ওয়েতে এইভাবে আসলে প্রবলেমটা সলভ করতে পারি। তো এটা করার জন্য তাহলে আমাদের কি কি লাগতেছে, আমাদের লাগতেছে হচ্ছে আমাদের নেক্সট স্মলার হাইট লাগতেছে, এবং হচ্ছে প্রিভিয়াস স্মলার যে হাইট, এই দুইটা জিনিস লাগতেছে। নেক্সট স্মলার হাইট এবং প্রিভিয়াস স্মলার হাইট, এই দুইটা জিনিস হচ্ছে আমরা প্রি ক্যালকুলেট করে নেব, মানে আগে হচ্ছে ক্যালকুলেট করে নেব, তারপরে আমরা প্রত্যেকটা হাইট একবার করে হচ্ছে ভিজিট করব এবং দেখবো, যেমন সাপোজ 6 এর আমরা প্রিভিয়াস স্মলার এলিমেন্ট কোনটা বা প্রিভিয়াস স্মলার হাইট কোনটা, এবং 6 এর নেক্সট স্মলার হাইট কোনটা, সেগুলো হচ্ছে আমরা এই দুইটাই মানে যে অ্যারে নিব, সেই অ্যারেটাই আমরা হচ্ছে কি করব, প্রিভিয়াস স্মলার হাইট এবং নেক্সট স্মলার হাইট দেওয়া থাকবে, প্রত্যেকটা হাইটের প্রিভিয়াস স্মলার হাইট এবং নেক্সট স্মলার হাইট এই অ্যারেগুলোর ভিতরে থাকবে। সেই অ্যারে থেকে আমরা নিয়ে নেওয়ার পরে জাস্ট আমরা ইন্ডেক্স গুলা মাইনাস করে আমরা হচ্ছে হাইটটা গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো তাহলে এখন আমাদের মানে বের করতে হবে কিভাবে আমরা নেক্সট স্মলার হাইট এবং প্রিভিয়াস স্মলার হাইট এই জিনিসটা আসলে বের করতে পারবো। তো এই জিনিসটা দেখবো যে আমরা এখন কিভাবে হচ্ছে প্রিভিয়াস স্মলার হাইট এবং নেক্সট স্মলার হাইট এই দুটো জিনিস কিভাবে বের করতে পারি সেটা এখন এবার দেখবো। তো এখন হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা বার যে আছে বা প্রত্যেকটা হাইটের বলতে পারি যে প্রত্যেকটা হাইটের নেক্সট স্মলার হাইটটা হচ্ছে আমরা ক্যালকুলেট করব, বা নেক্সট স্মলার এলিমেন্টটা আমরা ক্যালকুলেট করব। সহজভাবে বলতে গেলে এখানে যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট গুলো আছে, এই প্রত্যেকটা এলিমেন্টের আমরা নেক্সট যে স্মলার এলিমেন্ট আছে সেটা হচ্ছে কাউন্ট করবো। জিনিসটা এভাবে বলে আরো জিনিসটা আরো সহজ হয়। তো এখানে যদি খেয়াল করি যে আমাদের 3 যে আছে, 3 এর পরে কিন্তু আমাদের আসলে কোনো এলিমেন্টই নাই। 3 এর পরে আসলে যদি কোনো এলিমেন্টই না থাকে, তাহলে 3 এর তো আসলে কোনো স্মলার নেক্সট স্মলার কোনো এলিমেন্ট নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে এখানে n ইনসার্ট করবো, আর এখানে আসলে আমরা স্মলার এলিমেন্ট গুলার হচ্ছে ইন্ডেক্স ইনসার্ট করবো, মানে নেক্সট স্মলার হাইট বা নেক্সট স্মলার এলিমেন্ট গুলার ইন্ডেক্স হচ্ছে ইনসার্ট করব। তো এখানে হচ্ছে তাহলে আমাদের ইন্ডেক্স হচ্ছে 4 আর ভ্যালু হচ্ছে 3, মানে আমাদের 4 ইন্ডেক্সের 3টা হচ্ছে আমরা স্ট্যাকে হচ্ছে পুশ করে দিচ্ছি। আর স্ট্যাকে আমাদের কি ফলো করে, স্ট্যাক হচ্ছে আমাদের লিফও এই প্রসেসটা ফলো করে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট প্রসেসটা ফলো করে, মানে আমরা কোনো স্ট্যাক থেকে কোনো একটা এলিমেন্ট বের করতে চাইলে স্ট্যাকের যে টপে যে এলিমেন্টটা থাকবে সেটাই হচ্ছে বের করতে পারবো। তো এখানে আছে হচ্ছে আমাদের 2, তো আমাদের এখন ক্যালকুলেট করতে হবে যে 2 এর নেক্সট স্মলার এলিমেন্ট কত। তো এখানে আছে হচ্ছে আমাদের 2, আর আমাদের স্ট্যাকের টপে কত আছে, স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের 3। তো আমরা কিন্তু 2 এর আসলে নেক্সট স্মলার এলিমেন্ট খুঁজতেছি, মানে 2 এর চাইতে ছোট নেক্সট কোন এলিমেন্ট আছে সেটা খুঁজতেছি। তো নেক্সট কিন্তু আমাদের স্ট্যাকের টপে কি আছে, 3 আছে, কিন্তু 3টা কি আমাদের 2 এর চাইতে বড়, কিন্তু এই জিনিসটা তো তাহলে আমাদের দরকার নাই। তো এটা আমাদের কি স্ট্যাক থেকে বের করে নেব। স্ট্যাক থেকে যদি বের করে নেই, তারপর যদি খেয়াল করে আমাদের স্ট্যাকটা কিন্তু এমটি আছে। স্ট্যাকটা যদি এমটি আছে এর মানে কি, এর মানে হচ্ছে 2 এর পরে আসলে এটার নেক্সট কোনো স্মলার এলিমেন্টই নাই। 2 এর পরে আমাদের কোনো নেক্সট স্মলার এলিমেন্ট নেই, এরপরে আছে হচ্ছে 3। 3 মানে কি আমাদের 2 এর সাথে বড়, মানে 2 এর সাথে ছোট আমাদের পরে কোনো এলিমেন্টই নেই। এখানে যদি খেয়াল করি তখন দেখতে পারো 2 এর পরে আসলে কোনো স্মলার এলিমেন্ট, মানে 2 এর সাথে ছোট কোনো এলিমেন্ট নাই। তো এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো অ্যালগরিদমিক্যালি, যে যখনই আমরা কোনো একটা এলিমেন্ট থাকবে, থাকার পরে দেখবো যে আমাদের স্ট্যাকটা আসলে এমটি, তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে এই সেই কারেন্ট এলিমেন্টের আসলে কোনো নেক্সট স্মল এলিমেন্ট নাই। তো নেক্সট স্মল এলিমেন্ট যদি না থাকে তখন আমরা কি ইনসার্ট করবো, তখন হচ্ছে আমরা এন ইনসার্ট করবো। তো কারেন্টলি আমাদের এখানে 2 এর ইন্ডেক্সটা কত, তো এখানে 2 এর ইন্ডেক্স হচ্ছে আমাদের 3, এখানে ইনসার্ট করবো 3, আর ভ্যালুটা কত, ভ্যালু হচ্ছে আমাদের 2। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আছে হচ্ছে আমাদের এখানে 6। তো 6 এর নেক্সট স্মলার এলিমেন্ট কত সেটা যদি আমরা বের করতে চাই, তো এখানে আমাদের স্ট্যাকের টপে কি আছে, স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের 2। তো 2 আমাদের কি, 2 আমাদের হচ্ছে 6 এর চাইতে ছোট। তো 6 এর ঠিক পরে স্মলার এলিমেন্ট কত আমাদের, এখানে হচ্ছে আমাদের 2। তো 2 যদি হয়, 2 এর ইন্ডেক্সটা কত সেটা আমাদের স্ট্যাকের ভিতরে আছে, সেটা ইন্ডেক্সটা কত, সেই ইন্ডেক্সটা হচ্ছে আমাদের 3। তো এখানে আমাদের 6টা হচ্ছে আবার স্ট্যাকে যদি আমাদের পুশ করে দেয়, এখানে 6 এর ইন্ডেক্স হচ্ছে 2, ভ্যালুটা হচ্ছে আমাদের 6। তারপরে কত আছে, তারপরে আছে হচ্ছে আমাদের 5। তো 5 যদি থাকে, 5 এর নেক্সট স্মলার এলিমেন্ট কোনটা হবে, এখানে 5 যদি থাকে, 5 এর নেক্সট স্মলার এলিমেন্ট কাউন্ট করার জন্য দেখবো আমরা স্ট্যাকের টপে কি আছে। স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের 6। 6টা কি, 6 হচ্ছে আমাদের 5 এর সাথে বড়, কিন্তু আমরা 5 এর সাথে ছোট কিছু খুঁজতেছি, তার মানে এটা আমরা পপ করে দেব।
পপ করে দিলে আমাদের স্ট্যাকের টপে এখন কি আছে, স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের টু। তার মানে টুটা কি ফাইভের চাইতে ছোট, তার মানে ফাইভের নেক্সট স্মল এলিমেন্ট কোনটা, সেটা হচ্ছে টু। টুটা কোন ইন্ডেক্সে আছে, থ্রি তম ইন্ডেক্স আছে, তার মানে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে থ্রি। আর এখানে আমাদের ইনসার্ট হবে হচ্ছে আমাদের ওয়ান, এখানে ভ্যালুটা হচ্ছে আমাদের ফাইভ। ওকে, নেক্সট আছে হচ্ছে আমাদের ওয়ান। তো ওয়ানের নেক্সট স্মলার এলিমেন্টটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো ওয়ানের নেক্সট স্মলার এলিমেন্ট আমরা বের করার জন্য আমরা দেখবো স্ট্যাকের টপে কি আছে। স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের ফাইভ। তো ফাইভটা তো আমাদের ওয়ানের চাইতে বড়, তো এটা তো আমাদের লাগতেছে না, তো এটা আমরা স্ট্যাক থেকে পপ করে দেব। তো যখনই আমাদের যে কারেন্ট যে এলিমেন্টটা থাকবে সেই কারেন্ট এলিমেন্টের চাইতে বড় কোনো এলিমেন্ট যদি আমাদের স্ট্যাকের টপে থাকে তখন আমরা সেটা স্ট্যাক থেকে পপ করে দিব। তো নেক্সট কোন এলিমেন্টটা আছে, নেক্সট এলিমেন্টটা হচ্ছে আমাদের আছে হচ্ছে টু। তো টু যদি এখানে থাকে, টুটাও কিন্তু আমাদের ওয়ানের চাইতে বড়, কিন্তু আমরা ওয়ানের চাইতে ছোট কিছু খুঁজতেছিলাম, তো সেই জন্য আমাদের টুটা আসলে এখান থেকে কি করবো, পপ করে দেবো। টুটা যদি পপ করে দেয়, এখন দেখবো যে আমাদের স্ট্যাকটা কিন্তু এখানে এমটি। স্ট্যাক যদি এমটি হয় তার মানে এটার আসলে কোনো নেক্সট স্মল এলিমেন্টই নেই। এখানেও যদি আমরা খেয়াল করি, ওয়ানের পরে কিন্তু ওয়ানের চাইতে ছোট কোনো এলিমেন্টই নাই, তার মানে এখানে আমরা কত ইনসার্ট করে দেবো, এখানে ইনসার্ট করে দেবো হচ্ছে এন। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে নেক্সট স্মলার হাইট বা নেক্সট স্মলার এলিমেন্ট হচ্ছে কাউন্ট করতে পারবো। সিমিলারলি আমরা প্রিভিয়াস স্মলার এলিমেন্টটা আসলে কাউন্ট করতে পারবো। সেটা কিভাবে করবো, সেই ক্ষেত্রে আমরা একটা স্ট্যাক নিব। জাস্ট আমরা এইখানে ওয়ান থেকে হচ্ছে কাউন্ট করা শুরু করবো। তো আমরা যদি এখন এই প্রিভিয়াস স্মলার হাইট বা প্রিভিয়াস স্মলার এলিমেন্টটা যদি কাউন্ট করতে চাই, এখানে আমাদের কারেন্ট হাইটটা কত আছে, ওয়ান। তো ওয়ানের আগে আমাদের স্মলার হাইট বা স্মল এলিমেন্ট কত, তো ওয়ানের আগে আমাদের স্মলার কোনো এলিমেন্টই নাই। তো কোনো একটা এলিমেন্টের আগে যদি স্মলার এলিমেন্ট না থাকে, তার মানে এখানে আমরা মাইনাস ওয়ান হচ্ছে ইনসার্ট করব। মাইনাস ওয়ান মানে কি, মাইনাস ওয়ান মানে হচ্ছে এর আগে আসলে আমাদের কোনো স্মলার এলিমেন্ট নাই। তো এখানে মাইনাস ওয়ান ইনসার্ট করলে এখানে ওয়ানটা আমাদের কততম ইন্ডেক্সে আছে, ওয়ানটা আমাদের আছে হচ্ছে আমাদের জিরোতম ইন্ডেক্সে, আর ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান। তারপরে চেক করব ফাইভ। তো ফাইভ যদি চেক করি যে ফাইভের আগে আমাদের স্মলার এলিমেন্টটা কত সেটা হচ্ছে কাউন্ট করতে হবে। সেজন্য আমরা স্ট্যাকে যাব, স্ট্যাকে দেখবো স্ট্যাকের টপে কোন এলিমেন্ট আছে। স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের ওয়ান। তো ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে আমাদের কি ফাইভের চাইতে ছোট। আর ওয়ানটা যদি ফাইভের চাইতে ছোট হয়, তার মানে ওয়ানটাই হচ্ছে কি ফাইভের প্রিভিয়াস স্মলার এলিমেন্ট। তো ওয়ানের ইন্ডেক্সটা কত, এখানে ওয়ানের ইন্ডেক্সটা এখানে হচ্ছে আমাদের জিরো। আর এখানে আমাদের ফাইভটা হচ্ছে আমাদের স্ট্যাকে পুশ করে দিব। তারপরে নেক্সট আছে হচ্ছে আমাদের টু, মানে সরি, নেক্সট হচ্ছে আমাদের সিক্স, যেটা আছে আমাদের টু তম ইন্ডেক্স আছে। তো সিক্স যদি হয়, সিক্স এর প্রিভিয়াস স্মলার এলিমেন্টটা যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে আমরা দেখবো যে স্ট্যাকের টপে আমাদের কি আছে, স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের ফাইভ। তো ফাইভটা কি আমাদের সিক্স এর চাইতে কি ছোট। ফাইভটা যদি সিক্স এর চাইতে ছোট হয়, তার মানে এটা কি প্রিভিয়াস স্মলার এলিমেন্ট। আর এটা কততম ইন্ডেক্সে আছে, এটা আছে হচ্ছে ওয়ান তম ইন্ডেক্সে, তার মানে এখানে কত হবে, ওয়ান। আর আমরা এখানে পুশ করে দিব হচ্ছে আমাদের টু তম ইন্ডেক্স। আর ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে আমাদের সিক্স। এইভাবে হচ্ছে আমরা প্রিভিয়াস স্মলার এলিমেন্ট কাউন্ট করব, আর হচ্ছে নেক্সট স্মলার এলিমেন্ট কাউন্ট করব। কাউন্ট করার পরে তারপরে আমরা কি করব, যে আমরা এখন প্রত্যেকটা হাইটের জন্য আমরা হচ্ছে এরিয়া কাউন্ট করবো। যেমন আমরা ফাইভ এর জন্য হচ্ছে ফাইভ হাইটের যে এরিয়া রেক্ট্যাঙ্গেল আছে, সেই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কত হবে, যা বা ম্যাক্সিমাম এরিয়া ফর্ম করবে ফাইভ হাইটের যে ম্যাক্সিমাম এরিয়াটা সেটা কত হবে। তো সেজন্য আমরা এরিয়া যদি কাউন্ট করতে চাই, এখানে এখানে দেখবো যে ফাইভ এর নেক্সট স্মলার এলিমেন্টটা মানে কততম ইন্ডেক্স আছে, থ্রি তম ইন্ডেক্স আছে, তার মানে এখানে থ্রি নিব। প্রিভিয়াস স্মলার হাইটটা কোন জায়গায় আছে, জিরো তম ইন্ডেক্সে আছে। এর সাথে যদি মাইনাস ওয়ান করি তাহলে আমাদের কত আসতেছে, টু। আর এখানে আমাদের কারেন্ট হাইটটা কত, কারেন্ট হাইটটা হচ্ছে আমাদের ফাইভ। তো টু ইন্টু ফাইভ এখানে কত আসতেছে, এখানে হচ্ছে টেন। এখানে এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা হাইটের জন্য আমরা এভাবে এরিয়া কাউন্ট করব। তো এইবার হচ্ছে আমাদের এই অ্যাপ্রোচটাকে হচ্ছে কোডে কনভার্ট করব। তো এই জিনিসটা আমরা হচ্ছে এবার লিড কোডে সাবমিট করব। তো প্রথমে হচ্ছে আমরা যে হাইট যে অ্যারেটা থাকবে সেটার লেন্থটা যদি বের করে নেই, তো n ইজ ইকুয়াল টু হাইটস ডট লেন্থ। আর আমাদের দুইটা অ্যারে লাগতেছিল, একটা হচ্ছে নেক্সট স্মলার হাইট ইকুয়াল টু নিউ ইন্ট n, আর একটা লাগতেছিল আমাদের প্রিভিয়াস স্মলার হাইট। আর হচ্ছে আমাদের একটা স্ট্যাক লাগতেছিল। তো একটা স্ট্যাক যদি নেই, এটার জেনেরিক টাইপ হবে হচ্ছে আমাদের ইন্টিজার, ইন্টিজার স্ট্যাক, সরি, স্ট্যাক।
ইজ ইকুয়াল টু নিউ স্ট্যাক। ওকে, তো প্রথমে আমরা হচ্ছে নেক্সট স্মলার হাইট গুলো হচ্ছে কাউন্ট করবো। নেক্সট স্মলার হাইট কাউন্ট করার জন্য আমরা কি করছিলাম, আমার যে হাইট যে অ্যারেটা ছিল সেটার কি শেষ দিক থেকে হচ্ছে ট্র্যাভার্স করা শুরু করছিলাম, লাস্ট থেকে ট্র্যাভার্স করা শুরু করছিলাম। তো ফর int I is equal to n minus 1, I is greater than 0, I minus 1। তো প্রথমে আমাদের কারেন্ট যে হাইটটা আছে সেটা যদি বের করে নেই, এখানে হাইটস I। তো এখানে আমরা কি চেক করতেছিলাম যে আমাদের যদি স্ট্যাকটা যদি এমটি না হয়, স্ট্যাক ডট ইজ এমটি, এমটি না হয় এন্ড কারেন্ট যে হাইটটা আছে সেইটার সাথে যদি আমাদের স্ট্যাকের টপে যে এলিমেন্টটা আছে বা স্ট্যাকের টপে যে হাইট, স্ট্যাক ডট স্ট্যাকের টপে যে এলিমেন্টটা আছে সেটার হাইটটা যদি বেশি হয় তাহলে আমরা ওইখান থেকে পপ করে দেবো। কারণ আমরা হচ্ছে কারেন্ট হাইটের চাইতে কম হাইটের কিছু খুঁজতেছি, মানে আমাদের কারেন্ট যে হাইট আছে তারপরে যে নেক্সট স্মলার হাইট আছে সেটা খুঁজতেছি। তো নেক্সট হাইটটা যদি আমাদের কারেন্ট হাইটের চাইতে বড় হয় তাহলে তো আমাদের ওইটা দরকার নাই, তো ওটা আমাদের পপ করে দিতে হবে। কারণ আমাদের কারেন্ট হাইটের চাইতে নেক্সট স্মলার হাইট খুঁজতেছি, নেক্সট গ্রেটার হাইট খুঁজতেছি না, বা নেক্সট গ্রেটার এলিমেন্ট খুঁজতেছি না, নেক্সট স্মলার এলিমেন্ট খুঁজতেছি। সেজন্য এখানে এটা হচ্ছে আমরা পপ করে দেব। করার পরে এখানে আমরা নেক্সট স্মলার হাইটটা হচ্ছে এখানে এই ইন্ডেক্সে কত হবে, আমাদের স্ট্যাকটা যদি এমটি হয়ে থাকে তাহলে আমরা কি করতে হবে, এখানে আমরা এন ইনসার্ট করে দেব যদি এমটি হয়। আর যদি এমটি না হয় তাহলে আমাদের ওই স্ট্যাকের টপে যে এলিমেন্টটা থাকবে সেটা হচ্ছে অ্যাসাইন করে দিব। তারপরে স্ট্যাকে আমাদের কারেন্ট যে আমাদের ভ্যালু আছে বা কারেন্ট যে হাইট আছে ওইটার ইন্ডেক্সটা হচ্ছে পুশ করে দিব। এবার হচ্ছে আমরা নেক্সট স্মলার হাইটটা হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। এবার হচ্ছে প্রিভিয়াস স্মলার হাইটটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে প্রথম দিক থেকে হচ্ছে ট্রাভার্স করবো, আই স্মলার দেন এন আই প্লাস। এখানে আমাদের কারেন্ট হাইট ইজ ইকুয়াল টু হাইটস আই। তো এখানে কিছু করতে হবে, আমাদের ফাইল স্ট্যাক ডট ইজ এমটি না হয়, যতক্ষণ পর্যন্ত এটা এমটি না হবে, এন্ড এন্ড আমাদের কারেন্ট হাইটটা যদি আমাদের স্ট্যাকের যে টপে যে এলিমেন্টটা আছে সেটা যদি তার থেকে বড় অথবা সমান হয় তখন আমরা স্ট্যাক থেকে পপ করে দিব। আর প্রিভিয়াস স্মলার হাইটটা কি হবে, এখন স্ট্যাকটা যদি আমাদের এমটি হয় তাহলে হবে হচ্ছে -1, আর এমটি না হইলে আমাদের স্ট্যাকের টপে যে এলিমেন্টটা থাকবে। আর তো অবশেষে আমরা স্ট্যাকে কারেন্ট যে এলিমেন্টটা আছে বা কারেন্ট যে হাইটটা আছে সেটার ইন্ডেক্সটা হচ্ছে পুশ করে দিব। ওকে, এবার হচ্ছে আমরা একটা ম্যাক্স এরিয়া নামে একটা ভ্যারিয়েবল নিব। ম্যাক্স এরিয়া ইকুয়াল টু 0, ইনিশিয়ালি এটা হচ্ছে 0 হবে। তো এবার হচ্ছে আমরা হাইট গুলো হচ্ছে আস্তে আস্তে ক্যালকুলেট করবো। ইন্ট আই ইকুয়াল টু 0, আই স্মলার দেন আই প্লাস প্লাস। তো এখানে আমাদের হাইটটা কত, হাইট হচ্ছে আমাদের হাইট আই। আর তাহলে আমাদের উইডথটা কাউন্ট করতে হবে। তো উইডথটা আমরা কিভাবে কাউন্ট করতেছিলাম, উইডথ আমরা ডাব্লিউ দ্বারা যদি ডিনোট করে উইডথ আমরা কাটতেছিলাম নেক্সট স্মলার এলিমেন্টের হাইট থেকে প্রিভিয়াস স্মলার এলিমেন্টের হাইটটা মাইনাস করার পরে আমরা -1 করতেছিলাম। তো আই সরি এখানে নেক্সট স্মলার এলিমেন্ট আই মাইনাস প্রিভিয়াস স্মলার এলিমেন্ট আই মাইনাস। তো এখানে আমরা জাস্ট ম্যাক্স এরিয়াটা এবার জাস্ট আপডেট করে দিব কারেন্ট যে এরিয়াটা হবে সেটার সাথে। ম্যাথ ডট ম্যাক্স, ম্যাক্স এরিয়া প্রিভিয়াস যে এরিয়াটা ছিল সেইটা, আর কারেন্ট যে এরিয়াটা সেটা কত হবে, হাইট ইন্টু
উইথ, আর সবার শেষে আমরা ম্যাক্স এরিয়াটা হচ্ছে রিটার্ন করে দিব, ম্যাক্স এরিয়া। তো এইটা আমি এবারে জাস্ট যদি রান করে দেখি কি অবস্থা হয়। ও, আসলে নেক্সট স্মলার এলিমেন্ট বলতে বলতে এখানে নেক্সট স্মলার এলিমেন্টের জন্য দিয়ে দিচ্ছে, এখানে আসলে এইচ হবে। এইবার দেখি কি অবস্থা হয়। অ্যাকসেপ্টেড হয়েছে, এবার আমি সাবমিট করে দেখি যে সাবমিটেড হয় কিনা। এখানে একটা মেজর একটা ভুল করছি, সেই ভুলটা হচ্ছে কি আমাদের নেক্সট স্মলার হাইটের জন্য এখানে যে স্ট্যাকটা ইউজ করছি, সেই স্ট্যাকটা এখানে একবার ইউজ করছি, আবার সেই সেম স্ট্যাকটা আবার এখানে ইউজ করছি। তো আমাদের প্রিভিয়াস স্মলার হাইটটা কাউন্ট করার আগে আমাদের যে স্ট্যাকটা থাকবে সেটা হচ্ছে আমাদের এমটি করে নিতে হবে, অথবা নতুন একটা স্ট্যাক ইউজ করতে হবে। তো আমি জাস্ট স্ট্যাকটা ক্লিয়ার করে নিব, এখানে নতুন কোনো স্ট্যাক বানানোর দরকার নাই। তো এই জিনিসটা না করার জন্য একটা টেস্ট কেস আসলে অ্যাকসেপ্টেড হয় না, আমাদের 85 নাম্বার যে টেস্ট কেসটা ছিল ওইটা আসলে পাস করেনি। তো এইবারে কি অবস্থা হয়, সাবমিট করে দেখি। তো সাবমিট করতেছি, জাজ হচ্ছে, এবার হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মানে সাবমিট হয়ে গেছে। তো এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কত হবে? তো টাইম কমপ্লেক্সিটি হবে বিগ অফ 3n, যেটাকে আমরা আসলে লিনিয়ার বলতে পারি, কারণ এইখানে আমাদের কস্ট হবে বিগ অফ এন, এইখানে কস্ট হবে বিগ অফ এন, এইখানে কস্ট হবে হচ্ছে আমাদের বিগ অফ এন, ইন টোটাল আমাদের কস্ট হবে হচ্ছে আমাদের বিগ অফ 3n। আর স্পেস কমপ্লেক্সিটি কত হবে? স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের বিগ অফ 3n হবে। তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটিও লিনিয়ার আসতেছে, স্পেস কমপ্লেক্সিটিও লিনিয়ার আসতেছে। কিন্তু এই প্রবলেমের একটা অপটিমাল সলিউশন আছে। অপটিমাল সলিউশনটা হচ্ছে আমরা এই যে আমরা এক্সট্রা যে স্পেস গুলো নিচ্ছি, নেক্সট স্মলার হাইট এবং প্রিভিয়াস স্মলার হাইট, এই জিনিসগুলো ছাড়াই আসলে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে। এবং আমাদের এই যে হাইটস যে অ্যারেটা আছে, এই অ্যারেটা আমাদের আসলে 3 বার ট্রাভার্স করা দরকার নাই, জাস্ট আমরা অন টাইম ট্রাভার্স করার মাধ্যমে হচ্ছে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। মানে জিনিসটা তাহলে কি কি জিনিস অপটিমাইজ করা যাবে? এখানে অপটিমাইজ করা যাবে হচ্ছে আমাদের স্পেসটা অপটিমাইজ করা যাবে, মানে আমাদের এক্সট্রা এই দুইটা অ্যারে লাগবে না। আর আমরা এখানে যে 3 বার ইন টোটাল কিন্তু 3 বার এটা হচ্ছে ট্রাভার্স করছি, আমাদের আসলে 3 বার ট্রাভার্স করার দরকার নাই, আমরা একবার ট্রাভার্স করার মাধ্যমে আমরা হচ্ছে প্রবলেমটা সলভ করতে পারবো। তো এটা আমরা আসলে নেক্সট ভিডিওতে দেখবো। এই মানে এই ভিডিওটা আসলে ছিল আমাদের ব্রুট ফোর্স সলিউশনের জন্য। আমরা নেক্সট ভিডিওতে আমাদের এই প্রবলেমের যে অপটিমাল সলিউশনটা থাকবে, যেখানে আমরা হচ্ছে স্পেসটা অপটিমাইজ করতে পারবো এবং টাইম কমপ্লেক্সিটিটাও অপটিমাইজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই।